এবারে দাঁড়িয়ে আছেন, সকলের হাতে মোবাইল, তা সত্ত্বেও যদি সম্ভব হয় একটা হাততালির রোল তুলুন না। এবারে আসল কাজ, মোহনবাগান রত্ন, এবং এটি দিচ্ছেন আমাদের প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি দেবাশিস দত্ত, সৃঞ্জয় বসু। সৃঞ্জয় এই মুহূর্তটির কথা একদম শুরুতেই বলেছে। মাইক্রোফোন। আজকে আমার দিন, কেউ কথা বলবে না। রত্ন দেবার পরে 10 মিনিট আমি কথা বলবো, কেউ সেখানে কথা বলবে না, সমর্থকরা ছাড়া। যারা ওইখানে আছেন তাদের বলার অধিকার আছে, ডায়াসের লোকেদের কোনো অধিকার নেই। এবারে যেন ডায়াস থেকে কথা বলে। আমার সবুজ বেলুন সোনারা, এবারে বলতে দে। আচ্ছা তোরাও একটু শোন ভাই। যখন শুনলাম যে আমাকে রত্ন দিচ্ছে, বুঝলি, একটু বলতে দে। আমি খুব তোদের মতন জমাটি লোক, আমি জমিয়ে দেবো, বলতে দে। আমাকে যখন বললো যে আমি নাকি রত্ন পাচ্ছি, সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে, পরের পর প্রশ্ন করছে যে আপনার কিরম লাগছে। আর আমি তোমাদের বলবো না, আমি যাদের জন্য রত্ন পেয়েছি তাদেরকে আমি স্টেডিয়ামে গিয়ে বলবো। এবার শুনবে আমার কিরম লাগছে রত্নটা পেয়ে। ছোটবেলায় আমি শুনতাম কেউ ফার্স্ট হলে একটু ঘ্যাম ঘ্যাম দেখালে তাদের ছেলে, ক্লাসের ছেলেরা বলতে, কিরে সালা তুই কি হাতে চাঁদ পেয়েছিস? সেই যে ছোটবেলায় শুনেছিলাম চাঁদ পাওয়ার গপ্প, ভাই বিশ্বাস করবে আমি হাত পেয়ে মনে করছি আমি চাঁদ পেয়েছি। এবারে আমাকে প্রাণের দুটো কথা বলতে দাও। ইতিহাসে টুটুদার কথা কেন লেখা থাকবে এটা আমি 10 মিনিটে বলে দেবো। টাকা অনেকে খরচ করতে পারে, টাকাটা কোনো ব্যাপার নয়, টাকা দেখানোটা অপরাধ আমি মনে করি। এখানে যারা সভ্য আছেন, যাদের ভেতর যদি এই 50-60 বছর বয়স্ক সভ্যরা থাকেন, তারা হয়তো জানেন যে মোহনবাগান সভ্যদের ভোটাধিকার ছিল না, তারা ভোট দিতে পারত না। তাদের ব্যালট পেপার পোস্টাল ব্যালটে চলে যেত পোস্ট অফিসে, আর যে পাড়ার পোস্ট অফিস সে পাড়ার দাদারা সেটা তুলে নিত, নিয়ে বিক্রি করে দিত। এই ছিল মোহনবাগান ক্লাবের অবস্থা। আমি যখন জিএস হলাম, ধীরেন্দ্র মারা যাওয়ার পরে, আমি তখন আশ্চর্য হয়ে গেলাম যে একটা ক্লাবের মেম্বারদের ভোটের অধিকার নেই। তখন আমি আর অঞ্জন ডিসাইড করলাম যে আমরা কোর্টে গিয়ে এটা চ্যালেঞ্জ করব। কোর্টে যখন চ্যালেঞ্জ করলাম, আমাদের বিরুদ্ধে তখন, এমন নাম করব না, মারা গেছেন একজন এমন ক্ষমতাবান জজ ছিলেন যে কোনো উকিল আমাদের হয়ে দাঁড়ালো না। ভগবানের আশীর্বাদে আমি কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট হয়েছি। আমি কালো কোট পরে চিফ জাস্টিসের ঘরে গিয়ে
দাঁড়াতে আমার চিফ জাস্টিস জিজ্ঞেস করলেন আপনি কেন এসেছেন 10টার সময় সকালে। আমি বললাম মিলন, আমি জেনারেল সেক্রেটারি ভারতের জাতীয় ক্লাবে, কিন্তু এই ক্লাবে মেম্বারদের ভোটের কোনো অধিকার নেই। বলে মানে? পোস্টাল ব্যালটে ভোট হয় আর পোস্ট অফিস থেকে পাড়ার দাদারা লুট করে। তখন বললো আপনি কি চাইছেন? আমি চাইছি ভারতের নাগরিকরা যেরম ভাবে ভোট দেয়, কাম কালেক্ট অ্যান্ড কাস্ট, তারা যায় ব্যালট পেপার নেয় ভোট দেয়। আমি সেই জিনিসটা চাই। ভাই 2 মিনিট শেষ করতে দে। এখন তো হাফ লাইনে বলটা নিয়ে ঘোরাঘুরি করছি। একটু 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 গোল করা অব্দি হাতটা আটকে রাখ। তখন উনি আমায় বলছেন যখন, তখন আদার সাইড থেকে বলছে মেম্বারদের তো ফটো নেই কার্ডে। তখন আমি বললাম মিলন, আমায় 3 মাস সময় দিন, আমি এই 8,000 মেম্বারের কার্ডের ছবি নিয়ে আপনার কাছে জমা দেবো। ভগবানের কি আশীর্বাদ, তখন আমি অটোমোবাইল অ্যাসোসিয়েশনের 5 বছর জেনারেল সেক্রেটারি, আর আমার প্রেসিডেন্ট কল্যাণ ভদ্র। আর আপনারা জানেন যে ড্রাইভিং লাইসেন্সের ছবি তুলে রাখতে হয়। আমাকে কল্যাণদা বললো আমি তো আমার সিস্টেমটা তোমায় পুরো দিয়ে দিচ্ছি, মোহনবাগান মাঠে তুমি এটা বসিয়ে দাও, আর 2 মাসের ভেতরে আমি সমস্ত কার্ডের ছবি দিয়ে দেবো। সেটা হলো, আমি জমা দিয়ে দিলাম এই ছবিগুলো চিফ জাস্টিসের ঘরে। দিয়ে আমি প্রার্থনা করলাম যে মিলন, এই ইলেকশনটা যেন হাইকোর্টের দ্বারা পরিচালিত হয় এবং হাইকোর্টের অঙ্গনে হয়। আপনারা বিশ্বাস করবেন, সে ঐতিহাসিক ইলেকশনটা হাইকোর্ট দ্বারা পরিচালিত হয়েছিল এবং হাইকোর্টের অঙ্গনেই হয়েছিল।